সরকারের পদত্যাগের এক দফা দাবি জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে রোববার ঢাকা ও বিভিন্ন জেলা উপজেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগে শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা। অন্যদিকে জমায়েত কর্মসূচি পালনের ঘোষণা আওয়ামী লীগের। এদিকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা হামলায় অন্তত ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইডি বিজয় বসাক বিবিসি বাংলাকে জানিয়েছেন, সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলায় অন্তত ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছে। কারা এই হামলা চালিয়েছে পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি বলেন, আমরা ওই এলাকায় ঢোকার চেষ্টা করছি, কিন্তু এখনো পারছি না। স্থানীয় সাংবাদিকরা জানান, বেশ কয়েক হাজার মানুষ দুপুরের দিকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা করে। এ সময় ১৩ জন পুলিশ সদস্য নিহত হন। এ নিয়ে রোববার সারা দেশে সহিংসতায় এখন পর্যন্ত প্রায় ১০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে স্থানীয়রা জানিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শনিবার সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার সকাল থেকে অসহযোগ কর্মসূচি পালন করছে। চলমান আন্দোলনের সময় হঠাৎ বেশ কয়েক হাজার মানুষ দুপুরের দিকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা করে। পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক বিজয় বসাক আরও বলেন, সন্ধ্যা ৭টার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও তাদের সঙ্গে রয়েছেন। তারা থানায় গিয়ে ১৩টি লাশ পেয়েছেন। এর মধ্যে ৮টি লাশ মসজিদের পাশে স্তূপ করা অবস্থায় পাওয়া গেছে। ৩টি লাশ পাওয়া গেছে পুকুরে। বেশ কয়েকজন পুলিশ সদস্য এখনও নিখোঁজ রয়েছে। এদিকে রোববার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে সরকার। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কারফিউ প্রত্যাখ্যান করা হয়েছে। এছাড়া আগামী সোম, মঙ্গল ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ। সারা বাংলায় খবর পেয়ে একটু বুঝতে হামলা কেন, বুঝতে হামলা কেন, টিভিতে হামলা কেন, এই পুলিশ দিয়ে আন্দোলন এই বন্ধ করা যাবে না। এই সারা বাংলায় খবর পেয়ে একতা প্রকল্প করতে এক দাবি একতা